গাইজ আশা করি আপনাদের ডগসটা কিন্তু সেল করা হয়ে গিয়েছে। এখন এই ডগসটাকে সেল করে আপনার হয়তো ইউএসডিটিতে কনভার্ট করে ফেলেছেন। এখন এই ইউএসডিটিটা কিভাবে বিকাশ নগদ রকেটে নিয়ে আসবেন সেটাই কিন্তু এই ভিডিওতে দেখাবো। তাই সম্পূর্ণ ভিডিওটা আপনাকে স্কিপ ছাড়াই দেখতে হবে। তো আশা করি অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কত ডলার ডগস থেকে পেয়েছেন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এবং এই ডগসটা কিন্তু এখন আমরা ইউএসডিটিতে যেহেতু কনভার্ট করে নিয়েছি সেলের মাধ্যমে, তো এই যে দেখেন এখনও ট্রেড কিন্তু চলছে। তো এই সেলের মাধ্যমে আমরা ইউএসডিটি কনভার্ট করে নিয়েছি। এখন এটাকে আমরা জাস্ট কী করবো গাইজ, এখন এটাকে আমরা এখান থেকে নগদ বিকাশ রকেটে নিয়ে আসব। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই আপনারা প্রথমত স্পটে আসবেন। এখানে আসার পর ওয়ালেটে আসার পর এখান থেকে স্পটে আসবেন। আসার পর এখান থেকে দেখেন ট্রান্সফার নামে একটা অপশন রয়েছে। তো এই ট্রান্সফারের জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচে এখানে ফান্ডিং লেখা রয়েছে কিনা অবশ্যই চেক করে নেবেন, ফান্ডিংটা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে দেখেন অনেক কিছু থাকতে পারে, এখান থেকে ফান্ডিংটা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে কত ডলার আপনি সেল করতে যাচ্ছেন সেটা এখান থেকে বসিয়ে দিবেন। তো এখান থেকে আমরা এখান থেকে কত ডলার সেল করব, $20 মতো সেল করবো এখান থেকে আমরা। তো 20টা এখান থেকে বসিয়ে দিলাম। তো আপনারা যে কত ডলার সেল করবেন সেটা আপনারা অবশ্যই বসিয়ে দিবেন এখানে, এটা হচ্ছে আপনার বিষয়। ওকে, তো এখান থেকে আমরা 30, আচ্ছা এখান থেকে আমরা $30 সেল করি, ঠিক আছে। সো এখান থেকে 30 বসিয়ে দিলাম, দেন এখান থেকে কনফার্ম ট্রান্সফারে ক্লিক করব। দেখেন এখান থেকে কনফার্ম ট্রান্সফারে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আমাদের ওকে হয়ে গেল এবং এই স্পট থেকে কিন্তু ডলারটা কমে গেল। কমে যাওয়ার পর এই ফান্ডিংয়ে চলে আসলো, এই $30 আমাদের কোথায় চলে আসলো, ফান্ডিংয়ে। তো ফান্ডিংয়ে আসার পর এখান থেকে জাস্ট আপনারা কি করবেন দেখেন গাইজ, এখান থেকে আমাদেরকে ক্লিক করতে হবে এই P2P। এই P2Pতে যেহেতু আজকে আমরা বাই সেলটা করবো, এই জন্য P2Pতে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে জাস্ট দেখবেন যে এখানে P2P লেখাটা রয়েছে, এখানে P2Pটার লেখাটা যদি না থাকে এখানে ক্লিক করে এই নিচের P2P লেখাটা করে নেবেন। আর অবশ্যই এখানে বিডিটিটা সিলেক্ট করে নেবেন। এখানে হয়তো অন্য কোনো ইয়ে থাকবে, এখানে সার্চ দিয়ে লিখবেন বিডিটি, তারপর সার্চ দিয়ে বিডিটিটা এখানে সিলেক্ট করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে দেখেন বাই এবং সেল লেখা রয়েছে, এখান থেকে সেল বাটনে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো সেলে ক্লিক করে দিবেন। এখন কথা হচ্ছে আপনি বিকাশ নগদ রকেট এইগুলো কিভাবে অ্যাড করবেন। তো বিকাশ নগদ রকেট অ্যাড করার জন্য এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। তো প্রোফাইল আইকনে চলে আসলাম, আসার পর এই যে দেখেন এখানে লেখা রয়েছে পেমেন্ট মেথড। দেখেন এই পেমেন্ট মেথডে জাস্ট একটা ক্লিক করবেন। দেখেন আমার এখান থেকে বিকাশ নগদ রকেট কিন্তু সব অ্যাড করা রয়েছে। এখান থেকে জাস্ট আপনারা বিকাশ অ্যাড করতে চাইলে এই যে নিচে দেখেন অ্যাড এ পেমেন্ট মেথড, এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে বলছে কোনটা আপনি অ্যাড করবেন। তো এখান থেকে আপনি বিকাশে অ্যাড করতে পারেন, তো বিকাশটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে অবশ্যই বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন এবং নিচে আপনি লিখে দিবেন পার্সোনাল বা যাই হোক আপনি একটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর এই কনফার্ম বাটনে ক্লিক করলেই আপনার এটা অ্যাড হয়ে যাবে। তো এইভাবে আপনার বিকাশ নগদ রকেটগুলো অ্যাড করে নেবেন। এখন হচ্ছে সেলের বিষয়টা। তো দেখেন এখান থেকে আমরা সেল বাটনে ক্লিক করে দিলাম। এখন ওইখান থেকে আপনাকে সেল কিভাবে করতে হবে, তো সেল করার জন্য এখান থেকে পেমেন্ট অপশনে এসে আপনারা চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যে আপনি কোনগুলোতে নেবেন। তো আমরা বিকাশ নগদ রকেট এই তিনটা সেট করে দিলাম। সেট করে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে দেখতে হবে কে কেমন লিমিট নিচ্ছে। এই যে দেখেন এখানে একটা লিমিট দেওয়া রয়েছে, এই যে এটা 1 লাখের মতো লিমিট রয়েছে, মানে 1 লাখ সর্বনিম্ন, এর নিচে কিন্তু নেবেন। এই যে একজন 20 আপনার কত 20,000, 20,000 সর্বনিম্ন 20,000 টাকার নিচে সে কিনবে না। তো এখান থেকে আপনারা চাইলে ফিল্টার করে এখান থেকে নিতে পারেন, আপনার যে কত ডলার রয়েছে সেটার একটা হিসাব করে এখান থেকে নিতে পারেন। তো দেখেন এখান থেকে এখন আমরা এটা সেল করব। তো সেল করার জন্য আমরা একটা বায়ার সেট করব। তো গাইজ এখন যেহেতু ডলার আপনার পেমেন্ট যে P2Pর মাধ্যমে আপনি যদি তোলেন তাহলে এখন একটু রেটটা কম রয়েছে, আপনি চাইলে কিছুদিন পরেও তুলতে পারেন, তাহলে একটা ভালো রেট পাবেন। দেখেন এখান থেকে যদি আমি $10 মতো তুলি সেক্ষেত্রে কিন্তু আমি 102 টাকা করে রেট পাচ্ছি, কিন্তু অন্য সময় কিন্তু এই রেটটা আরও বেশি থাকে। তো যেহেতু আপনাদেরকে দেখাতে হবে এই জন্য আমি এখান থেকে সেল বাটনে জাস্ট ক্লিক করে দিলাম, $10 উইথড্রল দিয়ে দেখাবো। তো 10 এখানে বসিয়ে দিলাম। $10 উইথড্রল দিলে আমি সকল ফি কেটে মানে সব কিছু বাদ দিয়ে এখান থেকে আমি 1015 টাকা মতো পাবো। তো এখান থেকে দেখেন সিলেক্ট এই মেথড, পেমেন্ট মেথড আপনি যে মেথডে অ্যাড করেছেন সেটা এখানে বসিয়ে দেবেন। আমি বিকাশটা এখানে বসিয়ে দিচ্ছি, মানে দেখে নেবেন বায়ার কোন মেথডে আসলে সেল করছে সেটা কিন্তু দেখা যায়। তো দেখেন এখানে বিকাশে আমি নেব, বিকাশ নাম্বারটাও এখানে চলে এসেছে। জাস্ট এখন আপনি এই প্লেস অর্ডারে জাস্ট ক্লিক করবেন। প্লেস অর্ডারে ক্লিক করলে আপনি এখান থেকে অর্ডারটা করতে পারবেন এবং অবশ্যই রেটিংটা দেখে নেবেন যে বায়ারের রেটিংটা কেমন। রেটিংটা অবশ্যই ভালো হওয়া লাগবে এবং পজিটিভ রেটিংটা দেখবেন, পজিটিভ এবং নেগেটিভ রেটিংটা দেখবেন, ঠিক আছে। এগুলো দেখলে আপনার আর কোনো ঝামেলা নেই। তারপর জাস্ট প্লেস অর্ডারে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখান থেকে চ্যাট করার একটা অপশন রয়েছে, এই চ্যাট করার অপশনে জাস্ট একটা ক্লিক করে দেবো। তো দেখেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে ওয়াইট করতে বলছে, তো এখান থেকে আপনি একটা হাই হ্যালো দিয়ে দেবেন।
এবং সে কিন্তু 1 মিনিট আগেও অনলাইনে ছিল, দেখেন এখান থেকে। আর অবশ্যই অনলাইনে আছে কিনা দেখে নেবেন। এই যে দেখেন সে কিন্তু 1 মিনিট আগেও অনলাইনে ছিল এবং এখানে একটা টাইম উঠছে, এই টাইম মানে এখান থেকে একটা টাইম উঠছে, এই টাইমের মধ্যে সে যদি পেমেন্ট না করে তাহলে আপনি এখান থেকে বাইরে হয়ে চলে আসবেন বা আপনার এই পেমেন্টটা তার কাছে যাবে না। এখানে কিন্তু খুব ইজিভাবে খুব সহজেই কিন্তু এখান থেকে বাই সেলটা করা যায়। চলুন আমরা একটু বিকাশে যাই, আসলে বিকাশে চলে এসেছে কিনা পেমেন্টটা সেটাও দেখতে হবে। তো আমরা সরাসরি বিকাশে চলে আসলাম। বিকাশে আসার পর আমরা একটু চেক করব বিকাশে পেমেন্টটা এসেছে কিনা। তো ঠিক আছে, তো দেখেন আমরা বিকাশে চলে আসলাম। বিকাশে আসার পর এখান থেকে ওকে, তো এখান থেকে লেনদেনে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা রিফ্রেশ দিয়ে দিয়ে দেখবো যে আসলে আমাদের পেমেন্টটা এসেছে কিনা। পেমেন্টটা আসলে এখানে দেখা যাবে। তো এখান থেকে দেখেন আমরা হাই দিয়েছি, হাই দেওয়ার পর দেখি কোনো রেসপন্স পাচ্ছি না। এই যে গাইস দেখেন সে কিন্তু অনলাইনে চলে এসেছে, এই যে দেখেন সে কিন্তু অনলাইনে এসেছে, এই যে দেখেন সে কিন্তু অনলাইনে এসেছে। এখন হয়তো পেমেন্টটা করে দিবে, তো চলুন দেখি আসলে পেমেন্টটা করে দিয়েছে কিনা অলরেডি। তো আমরা এখান থেকে চলে আসবো লেনদেনে। তো এখান থেকে পেমেন্ট করে দিলে কিন্তু আমরা দেখতে পারবো। ইনস্ট্যান্ট পেমেন্ট করে, ঠিক আছে, ইনস্ট্যান্ট পেমেন্ট করে। দেখেন সে অনলাইনে এসেছে, সে এখন আমার নাম্বারটা নিবে আর জাস্ট পেমেন্টটা করে দিবে। তো তারপরে এখান থেকে আমরা কী পদ্ধতিতে তাকে ডলারটা দিয়ে দেবো সেটাও দেখাবো। আর সে যখনই পেমেন্টটা করে দিবে তখনই কিন্তু এখান থেকে দেখেন এই যে এখানে কিন্তু হলুদ কালার চলে আসবে, পেমেন্ট রিসিভ। এটা হচ্ছে আপনার ব্লার হয়ে রয়েছে, এটা কিন্তু কালারিং হয়ে যাবে। তখন এই পেমেন্ট রিসিভে ক্লিক করলেই কিন্তু পেমেন্টটা তার কাছে চলে যাবে। এই জায়গায় দেখেন তারা কিন্তু 1016 টাকা পেমেন্ট করে দিয়েছে। এই যে দেখেন একটু সময় নিয়েছে, সময় নিলেও এখান থেকে আপনার পেমেন্টটা করে দিবে। দেখেন হয়তো অনেক সময় অনেক বায়ার হচ্ছে আপনার থাকে না সবসময়। এই যে দেখেন আমাদের পেমেন্টটা কিন্তু করে দিয়েছে। তো দেখেন আমরা যদি এখানে একটু প্রবেশ করি তাহলে দেখতে পারবো এই যে দেখেন আমাদের সবগুলো দেখেন তারা কিন্তু ট্রানজ্যাকশন কোড সহ দিয়ে দিয়েছে। তো এখান থেকে জাস্ট এখন কি করব, পেমেন্টটা হয়ে গেলে তারপর আমরা একটু ব্যাক আসবো। ব্যাক আসার পর এই যে দেখেন এখানে লেখা রয়েছে পেমেন্ট রিসিভ। তো আপনি বিকাশে গিয়ে দেখবেন যে পেমেন্টটা চলে এসেছে কিনা। যদি পেমেন্টটা চলে আসে তাহলে এখান থেকে জাস্ট এই যে দেখেন পেমেন্ট রিসিভ অপশনে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন। এই পেমেন্ট রিসিভ অপশনে আমরা একটা ক্লিক করে দেবো। এই যে দেখেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে দেখেন বলছে আই হ্যাভ ভেরিফাইড। এই যে বলছে আপনি কি পেমেন্ট পেয়েছেন, নিচেরটা ক্লিক করবেন যে আপনি রিসিভ করেছেন, ঠিক আছে। সো এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে ক্লিক করে দেবেন, কারণ এখানে ক্লিক করে দেবেন, রিলিজে ক্লিক করে দেবেন। দেওয়ার সাথে সাথে গাইজ দেখেন আমাদের এই যে আমাদের এটা কিন্তু সেল হয়ে যাবে। দেখেন এই যে গাইজ দেখেন আমাদের এখানে আমাদের যে মেইলটা সে মেইলের কোডটা এখানে বসাতে হবে। ওকে, তো আমরা কোডটা কপি করে এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর অটোমেটিকলি এটা সাবমিট হয়ে যাবে এবং এখান থেকে এই যে দেখেন আমাদের কিন্তু এই যে দেখেন আমাদের এটা কিন্তু সেল হয়ে গেল। দেখেন গাইজ এটা কিন্তু আমাদের সেল হয়ে গেল, খুব ইজি। এবং এখান থেকে চাইলে আপনি এখান থেকে পজিটিভ নেগেটিভ যেটাই হোক দিতে পারেন, এখান থেকে রিভিউ দিতে পারেন। তো তারপরে এখানে জাস্ট ওকে বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের এটা কিন্তু সেল হয়ে গেল। এখন জাস্ট আমরা এখান থেকে ব্যাক চলে আসবো এবং আমাদের এটা কিন্তু বিক্রি হয়ে গেল। ঠিক সেম পদ্ধতিতে আপনারাও আপনাদের টোকেনগুলো বিক্রি করতে পারবেন, সেল করতে পারবেন খুব সহজে। দেখেন এখান থেকে আমরা $10 সেল করেছি, এখান থেকে $20 রয়ে গেল। ওকে, তো এই পদ্ধতিতে আপনারা সেল করবেন এবং এখান থেকে একটা ভালো প্রফিট করতে পারবেন আশা করা যায়। তো এই ছিল এখনকার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।